হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয়। আমরা আছি শ্রীধাম মায়াপুরে। আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুরের এই বছরের রথযাত্রা মহোৎসব। আপনারা অংশগ্রহণ করবেন মায়াপুর চন্দ্রদেব মন্দিরে 7 দিন। ওইখানে আসুন, আপামর জনসাধারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে এই বছরের শ্রীধাম মায়াপুর ধামে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব। राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয়ে থাকে ভগবান শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা মহোৎসব। আপনারা দর্শন করুন। এই বছর 16ই জুলাই বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয়েছে শ্রীধাম মায়াপুরে। তো আপনারা দর্শন করুন। এই বছর 16ই জুলাই বৃহস্পতিবারে উদযাপিত হয়েছে শ্রীধাম মায়াপুরে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। খুব সুন্দরভাবে ভক্তরা উদযাপন করছেন। আপনারা ভিডিওর মাধ্যমে দর্শন করুন। শ্রীধাম মায়াপুরে এই বছর লাখো লাখো ভক্তের সমাগম হয়েছে এই জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে এবং অপূর্ব সুন্দর সজ্জায় সজ্জিত করা হয়েছে রথ এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। জয় জগন্নাথ স্বামী কি জয়, বলদেব মহারানী কি জয়, সুভদ্রা মহারানী কি জয়, শিল প্রভুপাদ কি করে বসন্ত সাদন্ত সহজ ভবভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা শরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। বলভদ্র প্রভু যিনি অগ্র চলেছেন, বড় ভাই উনি আগে চলেছেন, এই বৃন্দাবনে যাচ্ছেন দ্বারকা থেকে, সুন্দরাচল থেকে নীলাচল থেকে চলেছেন সুন্দরাচল গুন্ডিচা বৃন্দাবন পঞ্চরত্ন মন্দিরে জগন্নাথ বলভদ্র যাবে যাবে রথ যাবে। চলুন ধীরে ধীরে সেবা করে টানুন, গুটি গুটি তাই এগিয়ে চলুন সুশৃঙ্খল ভাবে। হরিধ্বনি দিন, হরিধ্বনি দিন, শঙ্খধ্বনি। জগন্নাথ স্বামীকে স্বামীকে দাঁড়াবে দাঁড়াবে হরিধ্বনি হরিধ্বনি আকাশ বাতাস মুখরিত করো। এই তো হরিধ্বনি হচ্ছে এগিয়ে চলেছে বলভদ্র প্রভু। সুন্দর চলেছে বলভদ্র প্রভু গুন্ডিচাতে 7 দিন মাসির বাড়িতে অনেক খাওয়া দাওয়া, পিছিয়ে দানা চর্মে চষ্য লোহ দেহ সব খাবেন। এগিয়ে চলেছে জলসমুদ্র। জলসমুদ্র আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই আদামর ভক্তবৃন্দকে যারা দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করার জন্য জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী 3টি পৃথক রথে চড়ে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করছেন। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে এবং শ্রীধাম মায়াপুরের ক্ষেত্রে রাজাপুর জগন্নাথ মন্দির থেকে এই রথযাত্রা মহোৎসব শুরু হয়ে, অর্থাৎ এই রথযাত্রা মহোৎসব হচ্ছে জগন্নাথ দেবের দ্বারকা থেকে বৃন্দাবন যাত্রা। তো আপনারা দর্শন করুন। আমরা আছি শ্রীধাম মায়াপুরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম 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 হরে হরে। অনেক ব্যক্তি আছে তারা ভগবানের মন্দিরে যাওয়ার সময় হয় না, ভগবানকে দর্শন করা হয় না, তাদের জন্য ভগবান দয়ালু জগন্নাথ দেব নিজের রাজপথে এই দিনে তিনি সকলকে দর্শন দান করে জগৎকে মুক্ত করে। তাই আপনারা এই ধামে ধামবাসী, আপনাদের অনেক সৌভাগ্য, এখানে আপনারা উপস্থিত হয়েছেন। আর রথের সামনে যদি একবার হরিনাম মহামন্ত্র বলবেন, আপনাদের শত জন্মের পাপ নষ্ট হয়ে যাবে। তাই আপনার দুই হাত তুলুন, দুই হাত, সবাই দুই হাত তুলে আমার সাথে সাথে বলুন হরে কৃষ্ণ। এবং শ্রীধাম মায়াপুরের ক্ষেত্রে এই রথযাত্রা মহোৎসব রাজাপুর মন্দির থেকে শুরু হয়ে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির পর্যন্ত শেষ হবে। খুব সুন্দরভাবে এই বছরের রথযাত্রা মহোৎসব পালিত হয়েছে। রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে উপবিষ্ট ভগবান শ্রী জগন্নাথদেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হবে না, অর্থাৎ এই ধরাধামে, অর্থাৎ এই পৃথিবীতে আর আপনাদের জন্মগ্রহণ করতে হবে না। তাই এই সুদুর্লভ যে সুযোগটি, সুবর্ণ সুযোগটি অবশ্যই সকলে গ্রহণ করুন। সকলে রথে উপবিষ্ট জগন্নাথদেবকে দর্শন করুন, রথযাত্রায় অংশগ্রহণ করুন। আপনারা দর্শন করুন এই ভিডিওর মাধ্যমে রথে উপবিষ্ট জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে। যারা এই নীলাচল থেকে সুন্দরাচলের দিকে ধীরে ধীরে এগিয়ে চলবেন, তার শুভ সূচনা আর কিছুক্ষণের মধ্যে হতে চলেছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা অথরাইজড ব্যক্তি রয়েছেন তারাই থাকবেন। আমাদের মিডিয়া ভাইরা, আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে বলবো, যাদের দায়িত্ব রয়েছে এখানে তারা থাকবেন, বাকিরা আপনারা কৃপা করে একটু বাইরে যাবেন। আমাদের অনুষ্ঠান এই শুভ সূচনা হওয়ার পরে আমরা সবাইকে বলবো, তারপর আমরা রথের দড়ি ধরে আমরা ধীরে ধীরে একটি করে রথ আমরা আগিয়ে নিয়ে যাব। ইতিমধ্যে আমাদের রথের মধ্যে উপবেশন হয়েছেন আমাদের ইস্কনের অন্যতম আচার্য শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ। উপস্থিত হয়েছেন আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব শ্রী আশিস কুমার মহাশয়। উপস্থিত হয়েছেন আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার। ভিডিওর মাধ্যমে রথে উপবিষ্ট জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিশেষ বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন। এবং এই বছর উল্টো রথযাত্রা মহোৎসব পালিত হবে 24 জুলাই শুক্রবারে। তো এই বছরও পুরীতে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে, আপনারা হয়তো দর্শন করেছেন। এবং সারা ভারত জুড়ে অনেক অনেক রথযাত্রা এই বছর উদযাপিত হয়েছে। ভগবান জগন্নাথ দেব এতই কৃপালু যে তিনি বছরে অন্তত একদিন পথে বেরিয়ে আসেন, বিশেষত এই রথযাত্রার দিনে বদ্ধজীবদের কৃপা বিতরণ করার জন্য। পতিত পাবন জগন্নাথ দেব তিনি আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করার জন্য প্রতি বছর এই রথযাত্রা মহোৎসবের দিন শ্রীমন্দির থেকে রাজপথে বেরিয়ে আসেন ভক্তদের কৃপা বিতরণ করার জন্য। তা আপনারা অবশ্যই এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করুন এবং জগন্নাথ দেবের বিশেষ বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন এই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করার মাধ্যমে। রথের দিন প্রত্যেকে সহজেই তার দর্শন লাভ করতে পারে এবং শ্রী জগন্নাথের সেবায় খুব সহজে অংশগ্রহণ করতে পারে। রথের সাথে সাথে দেখুন ভক্তরা হাঁটছে, তো এভাবে আপনারা রথের সাথে সাথে হাঁটতে পারেন, এটাও একটা সেবা। রথ টানতে পারেন, তাও একটা সেবা। এবং রথের সাথে সাথে জপ করতে পারেন,
হরিনাম সংকীর্তন করতে পারেন, নৃত্য করতে পারেন এবং রথযাত্রা মহোৎসবের মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারেন এবং সবশেষে জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। তো 500 বছর আগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরী ধামে রথযাত্রা মহোৎসব সর্বপ্রথম পালন করেছিলেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রথযাত্রা মহোৎসবে তার সমস্ত ভক্তদের কীর্তনে নিয়োজিত করতেন। তার 7টি ভিন্ন ভিন্ন সংকীর্তন দল ছিল। রথের সামনে, রথের পেছনে, রথের ডানে এবং বামে ভিন্ন ভিন্ন স্থানে 7টি ভিন্ন সংকীর্তন দল ছিল এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু একই সাথে এই 7টি দলে নৃত্য করতেন, কীর্তন করতেন, হরিনাম সংকীর্তন করতেন। কিন্তু প্রত্যেক দল ভাবত যে তিনি কেবল তাদের সঙ্গী আছেন। তো সেই উপলক্ষে আপনারা দেখুন আজও শ্রীধাম মায়াপুরে প্রত্যেকটি রথের সামনে এবং পিছনে হরিনাম সংকীর্তন হচ্ছে। ভক্তরা হরিনাম সংকীর্তন করছেন, নৃত্য করছেন, কীর্তন করছেন, উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করছেন এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর জয়ধ্বনি করছেন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী। আপনারাও রথে অংশগ্রহণ করুন। এই রথযাত্রায় মহোৎসবে অংশগ্রহণ করার মাধ্যমে হরিনাম সংকীর্তন করতে পারবেন। জগন্নাথ দেবের সাথে সাথে আপনারা গুন্ডিচা মন্দিরে যেতে পারবেন এবং এর মাধ্যমে আপনারা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং সেই সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুরও বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। এগিয়ে চলেছে বলভদ্র প্রভু ধীরে ধীরে মাসির বাড়ির দিকে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে। আর মাত্র 3 কিলোমিটার। তাই এগিয়ে আসুন, নদীর দূরে স্পর্শ করুন, আপনার জীবনকে সার্থক করুন। এগিয়ে চলেছে ইস্কন রাজাপুর মায়াপুর রথযাত্রা মহোৎসব 2026। আজ চলছে গুন্ডিচা যাত্রা, ঘোষ যাত্রা, জালধ্বজ রথে চড়ে মহাপ্রভু বলভদ্র প্রভু আপামর জনসাধারণকে কৃপা বিতরণ করতে করতে এগিয়ে চলেছেন আশীর্বাদে গুন্ডিচাতে। 7 দিন গুন্ডিচাতে মহা মহোৎসব। নীলাচলে নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায়তে নমঃ। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এই বছর 16ই জুলাই বৃহস্পতিবারে রাজপথে নেমে এসেছেন শ্রীমন্দির থেকে ভক্তদের কৃপা করার জন্য, পতিত জীবদের উদ্ধার লাভ করার জন্য। সেই সুবর্ণ সুযোগটি ভক্তরা গ্রহণ করেছেন। আপনারা দর্শন করুন, শ্রীধাম মায়াপুরে আবার লাখো লাখো ভক্তের সমাগম হয়েছে, প্রচুর ভক্তের সমাগম হয়েছে এবং ভক্তরা খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে হরিনাম সংকীর্তন করছেন, রথের দড়ি টেনে জগন্নাথকে নিয়ে যাচ্ছেন, রথযাত্রা অংশগ্রহণ করেছেন, নৃত্য করছেন, জপ করছেন এবং রথের সাথে সাথে হাঁটছেন। খুব সুন্দর একটি পরিবেশে এই বছর শ্রীধাম মায়াপুরে রথযাত্রা মহোৎসব উদযাপিত হয়েছে। আপনারা দর্শন করুন। নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই রথযাত্রা মহোৎসব সকল মানুষের জন্যই সুফল বয়ে আনে। এমনকি যদি কেউ রথযাত্রা সম্পর্কে নাও জানে, এটি তাকেও সুফল প্রদান করে। যদি তারা কেবল এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথ দর্শন করে, কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে রথ দর্শন করে, তারা এতটাই কৃপা পেতে পারে যে পুরাণসমূহের বর্ণনা অনুসারে তারা ভবিষ্যতে এই দেহত্যাগের পর চিন্ময় জগতে ফিরে যেতে পারে।
কেউ যদি রথ টানে তা আরও উত্তম হবে। রথ টানা ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর প্রতি একটি অত্যন্তই অন্তরঙ্গ সেবা এবং এর মাধ্যমে অনেক বেশি কৃপা লাভ করতে পারে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর। তাই আজও ভক্তরা অংশগ্রহণ করেছেন এই রথযাত্রা মহোৎসবে। শ্রীধাম মায়াপুরে লাখো ভক্তের সমাগম হয়েছে শুধু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিশেষ কৃপা পাওয়ার জন্য। তারা প্রার্থনা করছেন যাতে তাদের মানব জীবন সার্থক হয়, জগন্নাথ দেব তাদেরকে কৃপাশীর্বাদ করেন এবং তাদের এই জীবন কৃষ্ণ ভাবনাময় হয়, কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করে এই মানব জীবনকে সার্থক করতে পারেন। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী। এই রথযাত্রা মহোৎসব আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুরে। এবার লাখো ভক্তের সমাগম এই রথযাত্রা মহোৎসবে। এই রথযাত্রার দিনে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানী মূল মন্দির থেকে রথে চড়ে আসেন গুন্ডিচা মন্দিরে। এই যে রথযাত্রা উৎসব আপনারা দেখতে পাচ্ছেন রাজপথে শ্রীধাম মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দির থেকে, অর্থাৎ মূল মন্দির থেকে রথে চড়ে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী গুন্ডিচা মন্দিরে অর্থাৎ শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে যাচ্ছেন। সবাইকে অভিনন্দন। আসেন, সোজা করো, দড়িটা সোজা কর, সোজা কর। এই ধুরুধুরি করো, আস্তে আস্তে, ধুরুধুরি করবে না, আস্তে আস্তে, আস্তে আস্তে, আস্তে আস্তে। এদিকে লুজ হয়ে যাচ্ছে, বাদিকটা সোজা করো, এই বাদিকটা সোজা কর। ক্যাচরা হয়ে গেছে কেন? সোজা করো, মিডিলে রাস্তার মাঝখানে চলবে। নদিয়া ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং তার গুড ওয়াইফ শ্রীমতী নয়না আতুলজি উনি উপস্থিত হয়েছেন। আমরা আর কিছুক্ষণের মধ্যে আজকের এই মঞ্চ থেকে আমাদের কিছু অনুষ্ঠান আমরা শুরু করব এবং তারপর আমি তাদেরকে অনুরোধ করব রথের সম্মুখে যাওয়ার জন্য এবং সেখানে আমরা ধীরে ধীরে আজকের এই শুভ সূচনা আমরা অনুষ্ঠান শুরু করব। তার আগে আমি অনুরোধ করছি আমাদের মঞ্চে উপবেশন রয়েছে আমাদের সবাই হরে হরে মূল মন্দির থেকে রথে চড়ে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী গুন্ডিচা মন্দিরে অর্থাৎ শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে যাচ্ছেন, অর্থাৎ হচ্ছে দ্বারকা থেকে বৃন্দাবন যাচ্ছেন। জয় জগন্নাথ স্বামী কি, জয় বলদেব সুভদ্রা মহারানী কি, জয় জগন্নাথ স্বামী কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় রথযাত্রা মহামার শক্তি, জয় শিলা প্রভুপাদ কি, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় প্রেমানন্দে মায়েরা অনুধ্বনি দিন অনুধ্বনি। হরি বল, হরি হরি বল। ধীরে ধীরে যাবে, মহারাজ বেরিয়ে যাবে, তারপরে রথ আগাবে। হরে কৃষ্ণ। রথ এগিয়ে যাবে ধীরে ধীরে। রথ এগিয়ে যাবে ধীরে ধীরে চরণ। হরে কৃষ্ণ। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী গরীয় বৈষ্ণব আচার্যদের ব্যাখ্যায় এই গুন্ডিচা মন্দিরকে বৃন্দাবনের প্রতীক হিসেবে দেখা হয়েছে, আর মূল জগন্নাথ মন্দিরকে দ্বারকার প্রতীক বলা হয়েছে। অর্থাৎ এই রথযাত্রা মহোৎসব শ্রীকৃষ্ণের ঐশ্বর্যময় অবস্থান থেকে তার প্রিয় ভক্তদের কাছে প্রেমময় বৃন্দাবনের দিকে প্রত্যাবর্তনের ভাব প্রকাশ করে। ওখানে আমরা
দাঁড়াবেন আসতে, আরেকটু আরেকটু আরেকটু, বাস দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান, স্টপ স্টপ। আসছে প্রভু, দেবো দেবো, ভগবানকে মালা দেওয়া হবে, ধরে নাও। এই মালাটা ধরো, এদিকে মালাটা ধরো। আচ্ছা, বাচ্চাদের নিয়ে কেন ভেতরে প্রবেশ করছেন? পড়ে যাবেন প্রভু, যদি পড়ে যান না অসুবিধা হয়ে যাবে। মাথা নিয়ে এখানে ছেড়ে দিন, জয় জগন্নাথ বলতে বলতে নিচে শুয়ে পড়বেন। এই কারণেই শ্রী চৈতন্য মহাপ্রভু এই রথযাত্রা মহোৎসবকে শুধু একটি উৎসব হিসেবে নয়, বরং রাধাকৃষ্ণের বিরহ এবং মিলনের গভীর প্রেমতত্ত্ব হিসেবে উপলব্ধি করেছিলেন। তাই আপনারা দর্শন করুন সেই রথযাত্রা মহোৎসব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শ্রীধাম মায়াপুরে ইস্কন কর্তৃক আয়োজিত হয়েছে। এই বছরের রথযাত্রা মহোৎসব খুব সুন্দরভাবে, সৌন্দর্য এবং আড়ম্বরপূর্ণভাবে এই বছর শ্রীধাম মায়াপুরে রথযাত্রা মহোৎসব পালিত হয়েছে। লাখো ভক্তের সমাগমে খুব সুন্দরভাবে রাজপথে, শ্রীধাম মায়াপুরের রাজপথে রথ বেরিয়ে এসছে এবং খুব সুন্দরভাবে তিনটে আলাদা আলাদা পৃথক রথে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী রাজাপুর জগন্নাথ মন্দির থেকে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দ্বারকা থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সাথে সাথে করে যাচ্ছেন হাজার হাজার লাখো লাখো ভক্ত, যারা জগন্নাথ দেবের প্রিয়জন, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর প্রিয়জন, যারা জগন্নাথ দেবকে ভালোবাসেন এবং জগন্নাথ দেবও তাদেরকে ভালোবাসেন। তাই আপনারা দর্শন করুন এই বছরের রথযাত্রা মহোৎসব শ্রীধাম মায়াপুর থেকে আমরা সরাসরি আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করেছি। নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। আপনারা কমেন্টস করুন জয় জগন্নাথ। নীলাচলে নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। শাস্ত্রে বলা হয়েছে এই রথযাত্রা মহোৎসবে রথে উপবিষ্ট ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হবে না। রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথে উপবিষ্ট ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে তার আর জন্মগ্রহণ করতে হবে না, অর্থাৎ এই পৃথিবীতে তাকে পুনরায় আর জন্মগ্রহণ করতে হবে না। সে গোলক বৃন্দাবন ভগবানের কাছে, জগন্নাথের কাছে ফিরে যাবে। তাই এই সুবর্ণ সুযোগটি কেন মিস করবেন? সকলে চলে আসুন শ্রীধাম মায়াপুরে অথবা আপনাদের নিকটস্থ জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর এই রথযাত্রা মহোৎসবে। যারা প্রথম রথে অংশগ্রহণ করতে পারেননি তারা অবশ্যই 24 জুলাই শুক্রবারে উল্টো রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করবেন এবং এই রথযাত্রা উপবিষ্ট, যে রথে উপবিষ্ট জগন্নাথ দেবকে দর্শন করবেন। এর মাধ্যমে আপনাদের আর জন্মগ্রহণ করতে হবে না, পুনরায় জন্মগ্রহণ করতে হবে না, পুনর্জন্ম হবে না। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভাব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভাব তুমে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয়। তো এই দিন রথযাত্রার দিন সকলে ভোগ নিবেদন করছেন। আপনারা দর্শন করেছেন যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে ভক্তরা ভোগ নিবেদন করছেন, বিভিন্ন উপাচারে বিভিন্ন দ্রব্য তারা নিবেদন করছেন। রথে উপবিষ্ট জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে কেউ নারকেল প্রদান করছেন, কেউ কলা প্রদান করছেন, কেউ খই, চিরা, মিশ্রি, খিচুড়ি বিভিন্ন ধরনের তারা হচ্ছে যে নৈবেদ্য অর্পণ করছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে। রথযাত্রায় রথে উপবিষ্ট ভগবানকে তারা হচ্ছে যে বিভিন্ন ধরনের দ্রব্য নিবেদন করছেন এবং পূজারী সেই হচ্ছে যে দ্রব্যগুলো ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিবেদন করে সেই তৎপ্রসাদ আবার ভক্তদেরকে প্রদান করছেন, বিতরণ করছেন। আপনারা দর্শন করুন। তো আপনারাও রথযাত্রা অংশগ্রহণ করার মাধ্যমে জগন্নাথ দেবের বিশেষ মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন, জগন্নাথ দেবের প্রিয় খিচুড়ি মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন এই রথযাত্রা অংশগ্রহণ করার মাধ্যমে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয়। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ, জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় সুভদ্রা, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় সুভদ্রা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাব তুমি। জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয়। আস্তে 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 বলে জগন্নাথ স্বামী কি